বিশ্ব নবীর পথ চিরশান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত। এসো তাই মেধা মননে জেনে নি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কাছে এবং দূরে, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আজকে আমাদের এই দর্সে হাদিসের প্রোগ্রামটি দেখছেন, সকলকে আমার পক্ষ থেকে এবং এনটিভির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও সালাম। আজকে আপনাদের সামনে রিয়াদুস সালিহিন থেকে দর্সে হাদিসের যেই প্রোগ্রামটি আপনাদেরকে শোনাবো, যেই বিষয়টি আমার আজকের আলোচ্য বিষয়, সেটি হচ্ছে কোরআন তেলাওয়াতের ফজিলত। কোরআন এটি আল্লাহ তাআলার একটি কিতাব এবং সর্বশ্রেষ্ঠ কিতাব। তো এই কিতাবের ফজিলত সম্পর্কে বললে দিন রাত 24 ঘন্টা, যদি সারা রাত 24 ঘন্টাও বলা যায়, ফজিলত শেষ হবে না। তো আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফজিলত, কোরআন তেলাওয়াতের ফজিলতের ব্যাপারে যে বাণীগুলো, রসুলের যেই মুখ নিঃসৃত যে বাণীগুলো রয়েছে, মুক্তার চেয়ে দামি, সেই কথার থেকে কিছু হাদিস আপনাদেরকে শোনাবো এবং কিছু বিশ্লেষণ করব হাদিসের উপরে। তো রিয়াদুস সালিহিনের আজকে যে হাদিস পর্বে যেই হাদিসটি আপনাদের সামনে শোনাবো, সেটা হচ্ছে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। وعن عثمان بن عفان رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه رواه البخاري. وعن أبي أمامة رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه رواه المسلم. আমি আপনাদের সামনে, প্রিয় দর্শক, আপনাদের সামনে দুইটি হাদিস বর্ণনা করেছি। প্রথম হাদিসটি বুখারী শরীফ থেকে নেওয়া হয়েছে। রিয়াদুস সালিহিন ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি নিয়ে এসেছেন। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে খৈরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যে কোরআন শিক্ষা করে, ওয়া আল্লামা, এবং লোকদেরকে শিক্ষা দেয়। কোরআন যে শিক্ষা করবে এবং দুনিয়ার মধ্যে যাদেরকে শিক্ষা দেবে, যারা শিক্ষা গ্রহণ করবে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি সে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন। তো এই হাদিস থেকে আমাদের বোঝা যায় যে কোরআন শরীফ তেলাওয়াত করা, শিখা, এটা আমাদের জন্য জরুরি। এবং সর্বশ্রেষ্ঠ মানুষ যদি হতে চান দুনিয়াতে, তো আপনাকে এই কোরআনটা শিখতে হবে। এবং দুনিয়াতে এই কোরআন শিখলে, কোরআন তেলাওয়াত করলে আপনার দুনিয়াতে যে ফায়দাগুলো হবে, যে লাভগুলো হবে, সেই লাভগুলো আপনাদেরকে বলতেছি। 1 নাম্বার, কোরআনুল কারীম হুদাল্লিন নাস। আল্লাহ পাক এই কোরআনুল কারীম মানুষের হেদায়েতের জন্য নাজিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীম যে তেলাওয়াত করবে, আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস, আমি এই কিতাবকে নাজিল করেছি মানুষদেরকে অন্ধকার পথ থেকে আলোর পথ দেখানোর জন্য। এই কোরআনুল কারীম যেই ব্যক্তি বেশি বেশি তেলাওয়াত করবে, তার কি কি ফায়দা হবে, আল্লাহ রব্বুল আলামিন সূরা ফাতিরের মধ্যে বলেছেন। দুনিয়াতে তার একটি ফায়দা হবে, সেই ফায়দাটি হলো আল্লাহ পাক তার পরিপূর্ণ প্রতিদান দিয়ে দিবেন দুনিয়াতে, এবং ফজিলত বরকত বাড়িয়ে দিবেন। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়ানফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতে কারিমায় বলেছেন, যারা ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহ তাআলার কিতাবকে তেলাওয়াত করবে, ওয়া আকামুস সালাহ, এবং সালাতকে প্রতিষ্ঠিত করবে, সালাত কায়েম করবে, ওয়ানফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান, এবং আল্লাহ যেই রিজিক দিয়েছেন এখান থেকে যে প্রকাশ্যে এবং গোপনে ব্যয় করবে আল্লাহর রাস্তায় সৎ কাজের জন্য, সে এমন একটা ব্যবসা করলো, ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, যেই ব্যবসার কোনো লোকসান নাই। বলেন সুবহানাল্লাহ। পরে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লিউওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি,
আল্লাহ এই কোরআনুল কারিম তেলাওয়াত করার কারণে পরিপূর্ণ তাকে প্রতিফল দিয়ে দিবেন, ওয়াজিদহুম মিন ফাদলি, এবং আল্লাহ তাআলার অনুগ্রহ তার জন্য বৃদ্ধি করে দিবেন। তো কোরআনুল কারিম তেলাওয়াত করলে ফজিলত কেমনে বাড়বে? আপনি কোরআনুল কারিম যেই ঘরে, আল্লাহ রসুল বলছেন যেই ঘরের মধ্যে কোরআনুল কারিম তেলাওয়াত করা হয়, সকিনা, রহমত, বরকত বর্ষিত হতে থাকে। এরপরে আপনি যদি কোরআনুল কারিম পড়েন তো আপনার পদমর্যাদা, আপনার সম্মান, ইজ্জত বাড়িয়ে দিবেন। হজরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে, যখন তিনি উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন ক্ষমতায় ছিলেন, তিনি মক্কার যে গভর্নর ছিল তাকে গভর্নর বানিয়েছিলেন, যাকে রাফি ইবনে আব্দুল হারিসকে মক্কার গভর্নর বানিয়েছিলেন। তো তার তত্ত্বাবধানে যে গ্রাম্য এলাকা লোকালয় রয়েছে, সেখানে একজন গোলামকে গভর্নরের দায়িত্ব দিয়েছিলেন। হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হঠাৎ করে একদিন রাফি ইবনে হারিসের সাক্ষাৎ হয়ে গেল। উসফার নামক স্থানে যখন সাক্ষাৎ হইল, রাফি ইবনে হারিসকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন যে গ্রাম্য এলাকাতে কাকে তুমি দায়িত্ব দিয়েছ? রাফি ইবনে আব্দুল হারিস তিনি বললেন যে আমি আবজা নামে একজন গোলামকে আমি ওই জায়গার মধ্যে গভর্নর নিযুক্ত করেছি। এই কথা শোনার পর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তুমি স্বাধীন লোকদের জন্য একজন গোলামকে সেখানে গভর্নর নিযুক্ত করেছো, স্বাধীন লোকরা তাকে মানবে? এটা কি ঠিক হয়েছে? তো এই সময় রাফি ইবনে হারিস তিনি বললেন, আব্দুল হারিস তিনি বললেন যে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আমি আবজাকে এই জন্যই দায়িত্ব দিয়েছি, আবজা যদিও আজাদকৃত গোলাম, কিন্তু আবজা কোরআন তেলাওয়াত বেশি থেকে বেশি করে এবং ইলমুল ফারায়েজ এই বিষয়ে তিনি পাণ্ডিত্য অর্জন করেছেন। ইলমুল ফারায়েজ সম্পর্কে তার জ্ঞান অনেক বেশি এবং তিনি একজন কাজীও, বিচারক, এই জন্য আমি তাকে দায়িত্ব দিয়েছি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মাশাআল্লাহ, খুব ভালো কাজ করেছো। তো একজন গোলাম কোরআন তেলাওয়াত বেশি বেশি করে, কোরআনের জ্ঞান থাকার কারণে তার মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন। গোলাম আজাদ হওয়ার পর সে একজন গভর্নরের দায়িত্ব, তাকে এত কিছু মানুষের মধ্যে থেকে বাছাই করে তাকে একজন গভর্নর নিযুক্ত করা হয়েছিল। এরপরে আপনি যদি কোরআন তেলাওয়াত করেন, প্রত্যেকটি হরফে 10টি করে নেকি পাবেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইকালু লিসাহিবিল কুরআন, যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, মান করাআল কুরআন, যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, ফালাহু হাসানাতু বিআশরি আমসালিহা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10টি করে নেকি দান করবেন। ফালাহু হাসানাতুন, একটি করে নেকি, যার উদাহরণ আমসালিহা, 10 পরিমাণ। তো একজন ব্যক্তি যদি কোরআন তেলাওয়াত করে, একটি হরফ আপনি তেলাওয়াত করবেন, আলিফ লাম মিম 3টি হরফ রয়েছে, এখানে আলিফ একটি হরফ, আলিফ লাম মিম যদি আপনি পড়েন একসঙ্গে, আল্লাহ পাক রব্বুল আলামিন 30টি আপনার নেকি দিবেন। শুধু তাই নয়, আপনি দুনিয়াতে কোরআন তেলাওয়াত করেছেন, এই কোরআন যদি আপনি ধারণ করে কোরআন অনুযায়ী জীবন গড়তে পারেন, কোরআন অনুযায়ী চলতে পারেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন ইকালু লিসাহিবিল কুরআন, সাহেবে কোরআনদেরকে, যারা কোরআন শরীফের সাথে সম্পর্ক রাখে, কোরআন তেলাওয়াত করে, আল্লাহ পাক তাদেরকে ডাকবেন এবং বলবেন, ইকরা, তোমরা পড়ো, ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, তোমরা এই কোরআন পাঠ করো যেমনভাবে তোমরা দুনিয়াতে তার তিলের সহিত কোরআন পাঠ করতে, এইভাবে কোরআন তেলাওয়াত করো, তোমাদের পদমর্যাদা উন্নতি করতে থাকো। তো কোনো ব্যক্তি যদি রিজিকের মধ্যে বারাকা চায়, তো কোরআন তেলাওয়াতের কোনো বিকল্প নেই। আপনি যে কোনো অসুস্থতায় পড়লে কোরআন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কুল হুয়া লিল্লাযীনা আমানু হুদা ওয়া শিফা, এই কোরআনটা হেদায়েত এবং শেফা। আপনি কোরআন তেলাওয়াত করে আপনি যে কোনো অসুস্থ, আপনি সূরা ফাতিহা তেলাওয়াত করেন, এরপরে সূরা ফালাক নাস পড়ে আপনার শরীরের মধ্যে আপনি দম করেন, কোনো অসুস্থ ব্যক্তিকে দম করেন, দেখবেন যে আপনার কি অসুস্থতা দূর হয়ে যাবে। শুধু তাই নয়, কোরআনের ফজিলতের শেষ নেই। আপনি পৃথিবীতে যেই কোরআনুল কারিম আপনি পড়বেন, এই পৃথিবীর মধ্যে যদি আপনি পড়েন এই কোরআনুল কারিম, ঘরের মধ্যে পড়বেন, ঘরে বরকত নাজিল হবে। আপনি সূরা বাকারা যদি প্রতিদিন কন্টিনিউ তেলাওয়াত করেন, তো বাকারা তেলাওয়াত করলে ওই বাড়ির মধ্যে, বিল্ডিংয়ের মধ্যে কালো ম্যাজিক বা কোনো কিছু জাদুটনা করলে কাজ আসবে না, কাজ হবে না, জাদুটনার থেকে বাঁচানো যাবে। এবং শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়ার আমল করতে থাকে প্রতিদিন,
তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোনো রিজিকের অভাব অনটন পেরিশান রাখবে না। তো এরকম প্রত্যেকটা একটা ছোট ছোট সূরার অনেক অনেক বড় বড় ফজিলত রয়েছে, অনেক অনেক আল্লাহ পাকের কাছে মর্যাদা রয়েছে। এরপরে আপনাদের সামনে আমি আরও একটি হাদিস বর্ণনা করেছি রিয়াদুস সালিহিন থেকে, যান আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه। যেই ব্যক্তি, আল্লাহ রসুল বলেন যে ইকরাউল কুরআন, তোমরা কোরআন পড়ো, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামতি শাফিআন লিআসহাবি, কেননা এই কোরআনটা কিয়ামতের দিন ওই তেলাওয়াতকারীর জন্য শাফায়াতকারী হিসেবে আবির্ভূত হবেন। কিয়ামতের ময়দান, মরার পর মানুষ অসহায় হয়ে যায়, মানুষের আর কোনো দাম থাকে না, অর্থ সম্পদ টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিচ্ছু তার সঙ্গে যায় না, শুধুমাত্র তার সঙ্গে ঈমান আর আমল যায়। তো মানুষ ওই সময় অসহায় হয়ে যায়। মানুষ যখন মারা যায় মানুষের সঙ্গে কয়েকটি জিনিস যায়, যেমন মসজিদের খাটলিটা যায়, এরপরে সঙ্গে প্রতিবেশী আত্মীয় স্বজন যায়, এরপরে লাশ সেও যায়। তো মানুষ সকলেই চলে আসে, খাটলিটা চলে আসে, মানুষ ওখানে থাকে, শুধুমাত্র তার যে শরীরের মধ্যে কাফনের কাপড় আছে এটা ছাড়া তার সঙ্গে আর কিছুই থাকে না। ওই মুহূর্তে মানুষের জন্য এই কোরআন, আল্লাহ রব্বুল আলামিন বলেছেন যে, আল্লাহ রসুল বলেছেন যে কোনো ব্যক্তি যদি মারা যাওয়ার পর কোরআন নিয়ে জীবনযাপন করে, কোরআন তেলাওয়াত করে, কোরআনের সঙ্গে আজমত সম্পর্ক রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে তার শাফায়াতকারী বানিয়ে দিবেন। কোরআন, আল কুরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, তার পক্ষে সাক্ষী দিবে অথবা বিপক্ষে সাক্ষী দিবে, যারা এর সাথে সম্পর্ক রাখবে তার পক্ষে সাক্ষী দিবে। দুনিয়াতে আপনি মুসিবতে যদি পড়েন, বিপদে পড়েন, তো আপনার পক্ষে, আপনাকে হয়তো কোনো প্রশাসন আপনাকে আটকাইছে অথবা কোনো আপনি কারাগারের মধ্যে গেছেন, আপনার পক্ষে যদি স্বয়ং প্রধানমন্ত্রী, দেশের সরকার প্রধান যদি আপনার পক্ষে সুপারিশ করে, আমি মনে করি যে আপনার জন্য, আপনার ওই ফয়সালা হওয়ার জন্য প্রধানমন্ত্রী একটা সুপারিশই যথেষ্ট। তো আপনি মরে যাওয়ার পর এই কোরআন, আল্লাহ রসুল বলছেন যে কোরআন তোমার নামে সুপারিশ করবে। তো কোরআন যদি শাফায়াতকারী হয়, এই শাফায়াত করার জন্য, এই কোরআনের এই শাফায়াতে আপনার জন্য জাহান্নাম থেকে বাঁচার জন্য যথেষ্ট হয়ে যাবে। তার উপমা উদাহরণ শুনুন। আনিন নওয়াস ইবনে সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, ক্বালা সামিউতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকরা ইয়াকুলু ইকতা ইয়াউমাল কিয়ামাতি বিল কুরআনি ওয়া আহলিহি আল্লাযীনা কানু ইয়ামালুনা বিহি ফিদ দুনিয়া। যারা দুনিয়াতে কোরআন অনুযায়ী চলবে, কোরআন কিয়ামতের দিন আসবে, যারা ইয়ামালুনা বিহি ফিদ দুনিয়া, এবং দুনিয়াতে যারা আমল করবে, এই দুই শ্রেণীর ব্যক্তিদের কোরআনকে এবং এই আমলকারীদেরকে আনা হবে। এবং তাকদুমু সূরাতুল বাকারাতু ওয়া আলি ইমরান তাহাজ্জান আন সাহিবিমা, এই দুই কোরআন এবং মানুষ কিয়ামতের দিন যখন আনা হবে, তখন সূরা বাকারা এবং সূরা আল ইমরান যারা তেলাওয়াত করত, তাদের ব্যাপারে তাদের পক্ষে তর্ক করতে থাকবে, ঝগড়া করতে থাকবে আযাবের ফেরেশতার সঙ্গে। যে সমস্ত ফেরেশতা আযাব প্রদানকারী, এই সমস্ত ফেরেশতার সঙ্গে তর্ক করবে যে এরা আমাদেরকে তেলাওয়াত করতো দুনিয়ার মধ্যে, তাদের সময় থেকে মূল্যবান সময় দিয়ে আমাদেরকে পড়তো, আমাদেরকে তেলাওয়াত করতো, আমাদেরকে আযিমত দিত, সম্মান করতো। এই কারণের জন্য আমরা আজকে তাদের পক্ষে আছি, তোমরা একে জাহান্নামে নিতে পারবে না। কোনো ব্যক্তি যদি কোরআনের মাহারাত অর্জন করে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি হাদিস রয়েছে, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়া হুয়া মাহিরুন মা'আস সাফারাতিল কিরামিল বারারা। আল্লাহ রাসূল বলেন, যারা ইয়াকরাউল কুরআন, কোরআন পাঠ করবে, ওয়া হুয়া মাহিরুন বিহি, এবং কোরআনের উপর মাহারাত অর্জন করবে, পাণ্ডিত্য অর্জন করবে, মা'আস সাফারাতিল কিরামিল বারারা, বাধ্যগত একজন সম্মানিত ফেরেশতার সঙ্গে তার সান্নিধ্য লাভ করবেন কিয়ামতের ময়দানে। শুধু তাই নয়, আল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়া ইয়াতাতা'তাউ ফীহি ওয়া হুয়া আলাইহি শাক্কুন লাহু আজরান। কোনো ব্যক্তি বলতে পারেন যে আমি তো কোরআন ভালো করে পড়তে পারি না, এই কারণের জন্য কোরআন পড়ছি না, লজ্জা লাগে, আমি পড়তে পারি না, আটকে যায়, বেঁধে যায়, আমার কোরআন সহি হচ্ছে কি হচ্ছে না, সওয়াব পাবো কি না, অযথায় সময় নষ্ট হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে বলেছেন, যারা কোরআন শরীফ পড়ে ওয়া ইয়াতাতা'তাউ ফীহি, এবং কোরআন পড়তে তার বেঁধে যায়, আটকে যায়, ওয়া হুয়া আলাইহি শাক্কুন, এই কোরআনটা পড়া তার জন্য কষ্টকর হয়। অনেকে আছে, আমরা দেখি যে ছোটোবেলায় কোরআন শেখার সুযোগ হয় না, এরপরে বয়স্ক অবস্থায় কোরআন শিখছে, ভালো করে পড়তে পারে না, কষ্ট হয়।
তো আল্লাহ রসুল বলেন যে ব্যক্তির জন্য বেঁধে বেঁধে যায়, কষ্ট হয়, লাহু শাকানে লাহু আজরানে, তার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ডবল সওয়াব। বলেন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো আপনি যদি এই কোরআনকে হেফজ করেন, আপনার মর্যাদা আখিরাতে বাড়িয়ে দিবেন। আর যদি আপনি কোরআনকে যদি জপ না করেন, না তেলাওয়াত করেন, শিখার চেষ্টাও না করেন, তো কিয়ামতের দিন কঠিন একটা ভয়াবহর কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার মধ্যে কঠিন একটি ভয়াবহর একটি ঘোষণা দিয়েছেন। সূরা তাহার মধ্যে বলেছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। যেই ব্যক্তি আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নিবে। কোরআনের অনেকগুলো নাম রয়েছে, তার মধ্যে থেকে একটি নাম হলো কোরআন জিকির। আল্লাহ তাআলার কোরআন, এই কোরআন আফজালুজ জিকরি, কোরআন তেলাওয়াত। তো এই জিকির থেকে আপনি যদি আ'রাদা মুখকে ফিরিয়ে নেন, ফাইন্না লাহু মাঈশাতান দনকা, আল্লাহ পাক তার এই দুনিয়ার জীবনকে সংকীর্ণ করে দিবেন। ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু, শুধু তাই নয়, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে অন্ধ করে উঠাইবেন। যেই ব্যক্তি দুনিয়াতে চোখ নাই, তার মতন অসহায় দুনিয়াতে আর কেউ নাই। আমি আসার পথে একজন অন্ধ ব্যক্তিকে দেখলাম, সেই ব্যক্তিটি গান গাচ্ছে আল্লাহর নামের। তো একজন ব্যক্তি আফসোস করে বলতেছে যে তার কি কষ্ট। তো এরকম কষ্ট কিয়ামতের দিন হবে ওমান, যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে না, ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, তাকে অন্ধ করে উঠানো হবে। আল্লাহর কাছে প্রশ্ন করবে ওই ব্যক্তিটি, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা, হে আল্লাহ, কেন আমার আজকে চক্ষুকে অন্ধ করা হয়েছে। ওয়াকাদ কুনতু বাসীরা, অথচ আমি দুনিয়ার মধ্যে আমি সব কিছু দেখতে পাইতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা, তোমার কাছে আমার আয়াত এসেছিল, ফানাসিতাহা, তুমি তাকে ভুলে গিয়েছিলে, পড়ার সময় সুযোগ পাও নাই। ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা, সেই কারণে আজকেও তোমাকে ভুলে যাওয়া হয়েছে, অন্ধ হয়েও তুমি উঠেছো। তো প্রিয় মুহতারাম হাজিরিন, আপনি দুনিয়াতে চলতে রাস্তাঘাটে একজন অন্ধ ব্যক্তির কত কষ্ট, এই বাসের সঙ্গে, এই পিলারের সঙ্গে, এই রাস্তায়, এই গাড়ি, এই লোকের সাথে ঠুকুর খায়। তো লক্ষ লক্ষ জনতা যে সময় হবে, পৃথিবীর শুরু লগ্ন থেকে শেষ পর্যন্ত যে সমস্ত মানুষ সকলে হাসরের ময়দানে উঠবেন। এই মুহূর্তে কঠিন অবস্থায় যদি আপনি অন্ধ হন, তো আপনার অবস্থান আর আমার অবস্থানটা কোথায় হবে? আমরা কি চাই যে আমরা অন্ধ হয়ে কিয়ামতের দিন উঠি আর আমাদের দিকে মানুষ চেয়ে থাকুক, আমার সন্তান অন্ধ হয়ে কিয়ামতের দিন উঠুক? এটা আমরা কেউ চাই না। যদি এই কাজটা যদি না চেয়ে থাকি, তাহলে অবশ্যই অবশ্যই আমরা কি করব, প্রত্যেকের সন্তানদেরকে কোরআনুল কারিমের তালিম শিক্ষা দেব, নিজের বাসায় হোক, যে করে হোক। আমি বলছি না যে আপনার ছেলেকে জাগতিক অন্য শিক্ষা দিবেন না, আমি বলছি প্রাথমিক অবস্থায় আপনার সন্তানকে কোরআন শিক্ষান, মসজিদে পাঠান, মক্তবে পাঠান, না হলে আপনার বাসায় কোনো শিক্ষক রেখে আপনার সন্তানকে যেমন ইংলিশ অঙ্ক পড়ান, এইরকমভাবে আপনার সন্তানকে আপনি কোরআন শিক্ষা দেন। তো আপনার বাচ্চা যখন কোরআন শিখবে, কোরআন তেলাওয়াত করবে, আপনার বাচ্চার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন নেক নজর পড়বে, বরকত নাজিল হবে। যেই ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করা হয়, সেই ঘরের মধ্যে বরকত নাজিল হয়। আর আল্লাহ রসুল বলেছেন, যেই ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করা হয় না, সেই ঘরটা শয়তানের বসবাসের ঘর হয়ে যায়। এজন্য আপনি আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিবেন এবং নিজেও কোরআন তেলাওয়াত করবেন। অনেক সময় দেখা যায় যে বাসার মধ্যে কোরআন রাখা আছে, বছরে একটা বারও খোলার মতন সুযোগ হয় না, কোরআনের মধ্যে ছাতা ধরে যায়। কিন্তু বাসা বাড়ির মধ্যে টেলিভিশন আছে, আমরা প্রতিদিন দেখি, প্রতিদিন মুছি, পরিষ্কার করি, কিন্তু আমরা কোরআনের গুরুত্ব দিই না। কিয়ামতের দিন এই কোরআন আমার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দিবে। কোরআন যদি কারো বিপক্ষে সাক্ষী দেয়, আমরা একজন ব্যক্তিও সেই দিন আর বাঁচতে পারবো না। এই কোরআনের সঙ্গে সম্পর্ক করুন, নিজেকে এই কোরআন দ্বারা নিজেদের জীবনকে পরিচালনা করার চেষ্টা করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের জন্য দুনিয়াতে তারাকতু ফীকুম আমরাইন, দুইটি বিষয় রেখেছি, সুন্নাত কিতাবুল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। যেই দুইটি জিনিসকে আঁকড়ে ধরবে তাকে আল্লাহ পাক কখনো পথভ্রষ্ট করবে না। একটা হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহ তাআলার কিতাব কুরআনুল কারীম, ওয়া সুন্নাতে রাসূলি, আরেকটা হচ্ছে সুন্নাতে রাসূল। তো আমরা কুরআনুল কারীমকে মজবুত করে আঁকড়ে ধরার চেষ্টা করব, কোরআন অর্থ বুঝে বুঝে পড়ার জন্য চেষ্টা করব। আমরা যদি চিন্তা করি যে প্রতিদিন আমরা একটি করে আয়াত শিখব, এটা কঠিন কিচ্ছু নয়। আমরা পরিবার মিলে যদি একটি সিদ্ধান্ত নিই
যে আমরা প্রতি মাসে একটা সূরা আমরা শিখব, ছোট থেকে ছোট সূরা আমরা প্রতিদিন এক আয়াত করে শিখব, মাসে একটা সূরা। তো আমার মনে হয় যে এভাবে এক মাসে একটা করে যদি সূরা আমরা মস্ক করি, শিখি, নিজেরা যদি শেখার চেষ্টা করি, আমার মনে হয় যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এভাবে আস্তে আস্তে কোরআন আপনাকে অনেক সূরা আপনার দ্বারা শেখা সহজ হয়ে যাবে, শিখতে পারবো এবং ফজিলতপূর্ণ হব। এজন্য আসুন, আপনাদেরকে বলছি, কোরআন নিজে শিখি, অন্যকে শেখার জন্য উৎসাহ করি, এবং যারা কোরআন শিক্ষা করে তাদেরকে আমরা, যারা কোরআন শিখতে পারতেছে না, তাদের জন্য শিখার ব্যবস্থা করে দিই। তো আজকে এ পর্যন্তই, আপনাদেরকে কোরআনের বিষয়ে অনেক কিছু বললাম। তো আপনাদেরকে দাওয়াত রইল, আপনারা এই রিয়াদুস সালিহিনের জুমাবারের আয়োজন আপনারা নেক্সট পর্ব দেখার জন্য আমাদের সঙ্গেই থাকবেন এবং আমাদের এই চ্যানেলের দিকে নজর রাখবেন, এই আশা ব্যক্ত রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। চিরশান্তির পথ অশান্ত বিশ্বে তুমি রহমত, এসো তাই মেধা মননে জেনে